ফ্রেন্ডস, আজ আমি বলবো কিচেনে রাখা জিনিস দিয়ে চুলে কিভাবে মজবুতি আনতে পারবে, তাও আবার বিনা খরচে, খুবই আসান জিনিস দিয়ে। এবং ফ্রেন্ডস, ভিডিওটা পুরো এন্ড অবধি দেখবে, স্কিপ একদম করবে না। অ্যান্ড চ্যানেলে কেউ নতুন এসে থাকলে লাইক করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। তো আজ আমি চুলের জন্য এমন একটা রেমেডি নিয়ে এসেছি যাতে চুলের সমস্ত ধরনের সমস্যা শেষ হয়ে যায়। তুমিও কি লম্বা চুলের জন্য আশঙ্কা করছো, তবে অপেক্ষা করতে করতে অধৈর্য? তাহলে এই টোটকা ব্যবহার করো, যা সর্বোচ্চ গতিতে চুল বাড়তে দেয়। তাহলে চলো দেখে নি কীভাবে বানাবে। তো ফ্রেন্ডস, এখানে আমি নিয়ে এসেছি পেঁয়াজ। পেঁয়াজ আমাদের সবার ঘরেই পাওয়া যায়। তো অনেকেই জানে না এই লাল পেঁয়াজ আমাদের চুলের জন্য কত বেশি উপকারী, কতটা উপকার করে। চুলের গ্রোথ ও খুব বেশি চলে আসে এই লাল পেঁয়াজের ব্যবহারে। আমাদের মাথায় চুল অনেক বেশি মজবুত হয়। তো পেঁয়াজের রেমেডি কিভাবে তৈরি করবে, এখানে একটা মোটা লাল পেঁয়াজ আমি নিয়ে এসেছি। তো পেঁয়াজ যেগুলো লাল রঙের হয়, সেই লাল রঙের পেঁয়াজ এখানে নিতে হবে। তো পেঁয়াজকে আমরা বেটে নেব, বেটে রসটা বার করে নেব। পেঁয়াজকে চুলে লাগানোর অনেক তারিকা আছে, বাট সব থেকে সহজ উপায় আজ আমি তোমাদেরকে বলবো, যেভাবে পুরনো যুগ থেকে ব্যবহার হয়ে আসছে। কিভাবে সহজভাবে পেঁয়াজ চুলে লাগালে সব থেকে ভালো বেনিফিট তোমরা পাবে, সেটাই আজ শেয়ার করব। পেঁয়াজকে গ্রেট করে নেব। গাইস, পেঁয়াজের রসটা যখন বের করবে, একদম বড় বড় ছিদ্রযুক্ত কুড়ুনি দিয়ে গ্রেট করবে না, একদম ছোট, একদম বারিক ছিদ্র হবে সেরকম কুড়ুনি দিয়ে বা গ্রেটারের সাহায্যে কুড়ে নেবে। তবে ভালো রসটা কিন্তু বের হবে, খুব তাড়াতাড়ি বের হবে এবং অনেকটা বেশি পরিমাণে আর সহজেই বেরিয়ে যাবে রসটা। এইভাবে অর্ধেক একটা পেঁয়াজকে গ্রেট করে নিয়েছি। এইভাবে রসটা বার করে নেবে। এইভাবে গ্রেট করে নিলেই কিন্তু রসটা বেরিয়ে যাবে। পেঁয়াজের মধ্যে যে জল থাকে সেটাই সব থেকে বেশি কিমতি হয় আমাদের চুলের জন্য, চুলের গ্রোথ বাড়ানোর জন্য, চুলের গোড়াকে মজবুত করার জন্য। তো এখানে আমি একটা বাটি নিয়েছি, সেই বাটিতে পেঁয়াজের রসটা বার করে নিলাম। নিয়ে এটাকে ছেঁকে নিই। চলো, ছাঁকনির মাধ্যমে এটা একটা বাটিতে আমি ছেঁকে নিলাম। ফ্রেন্ড, দেখতে পাচ্ছ পেঁয়াজের রসটা একদম জলের মতো বের হয়ে গেছে এবং কালারটা দেখো পুরো লাল বেরিয়েছে। এর সাথে আর একটা ম্যাজিক্যাল ইনগ্রিডিয়েন্ট এখানে দেব, সেটা হচ্ছে নারকেল তেল। এই তেলের সাথে আর একটা ম্যাজিক্যাল ইনগ্রিডিয়েন্ট যে দেবো আমি, এই রসটা আমাদের চুলে অনেক বেশি ফায়দা দেয়। এর সাথে আর একটা ম্যাজিক্যাল ইনগ্রিডিয়েন্ট এখানে অ্যাড করব, সেটা হচ্ছে নারকেল তেল। তোমার কাছে যে তেল আছে সেই তেলই নাও, তুমি সেই তেলই এখানে দেবে, সেই তেলই এখানে ব্যবহার করতে পারো। এবার 4 থেকে 5 ড্রপ মতো নারকেল তেল এর সাথে মিশিয়ে নেব। কেননা ফ্রেন্ডস, চুলের গ্রোথ আনার জন্য, মজবুতি আনার জন্য তেল লাগানো কিন্তু জরুরি। কেননা আমাদের যে চুলের গোড়া আছে না, তাতেও পোষণ দরকার। তো ফ্রেন্ডস, এটা এইভাবে যখন নারকেল তেল দিয়ে মালিশ করবে, এই পেঁয়াজের রসের সাথে নারকেল তেল মিশিয়ে মালিশ করবে সপ্তাহে 2 বার। যখন যখন মালিশ করবে, তোমার চুলের তেলটাও যাবে, সাথে সাথে পেঁয়াজের গুণগুলো, পেঁয়াজের গুডনেসগুলো, পেঁয়াজের যে গুডনেস রয়েছে, যেগুলোর ফলে চুলের অনেক বেশি উপকার হয়, সেগুলো তোমার চুলে যাবে। চুলের গোড়া মজবুত হবে, চুলের খুব ভালো গ্রোথ হয়। যদি তোমার মাথায় অনেক কম চুল আছে, টাকলা হয়ে গেছে মাথায় চুল উঠতে উঠতে, তো এটা লাগাবে, নতুন চুল আসা স্টার্ট হবে। এটা লাগালে গোড়া থেকে নতুন চুল গজাবে। যেমনটা হয়, অনেকের অনেক বেশি চুল উঠতে থাকে, যেখানেই বসে সেখানেই চুল ভর্তি হয়ে যায়, বাথরুম থেকে বেরোলে চুল ভর্তি হয়ে যায়, শুলে ঘুমানোর সময় বালিশে চুল ভর্তি হয়ে যায়, চিরুনি দিয়ে চুল আঁচড়ালে চুল ভর্তি হয়ে যায়। চুলের সমস্ত রকম সমস্যা শেষ হয়ে যাবে খুব দ্রুত। চুলের গ্রোথ তো দেখা যাবে, সাথে সাথে এটা তোমার চুলকে মজবুত করে লম্বা করবে খুব দ্রুত। তো কিভাবে এটা লাগাবে, এখানে তোমরা কটন বলের সাথে ডিপ করে করে এটা লাগাতে পারো। মাথার ত্বকের ওপর এইভাবে লাগাতে পারো, এইভাবে মাথার পুরো স্কিনের ওপর লাগাতে পারো তোমরা কটনের সাহায্যে, বা হাতে করেও তোমরা মাথার ত্বকের ভেতরে এইভাবে তেলের সাথে এই মিশ্রণটা, এই রেমেডিটা লাগাতে পারো। এর ফলে মাথায় যে নোংরা থাকে, যে সমস্ত প্রবলেম থাকে, যা সমস্যা থাকে, বা মাথার যে ইনফেকশন হয়, সেগুলো পুরো শেষ হয়ে যায়। মাথার ত্বক একদম মজবুত হয়ে যায়। আমাদের মাথার চামড়া না অনেক বেশি নরম হয়, নাজুক হয়, অনেক কাঁচা ত্বক হয়। তো
তো আমাদের মাথার ত্বকে অনেক বেশি প্রবলেম এসে যায়। তো এইভাবে লাগালে ত্বকের যে সমস্ত সমস্যা থাকে সেগুলো পুরো শেষ হয়ে যায়, পুরো খতম হয়ে যায়, চুল ভাঙে না, চুল ঝরবে না, আর চুলের গোড়া অনেক বেশি স্ট্রং হয়ে যাবে। প্রত্যেক মাসে চুল কাটাতে হবে, এত বেশি দ্রুত চুল লম্বা হবে, এত বড় তোমার হবে চুল, এত তোমার চুল বড় হবে। সো গাইজ, আজকের জন্য এতটাই। দেখা হবে নেক্সট ভিডিওতে। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অনেক বেশি শেয়ার করো, নিজের ফ্রেন্ড ফ্যামিলির সাথে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না ফর মোর সাচ ভিডিওস। আর কোন টপিকে তোমরা ভিডিও চাইছো সেটাও কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলো না, আমি চেষ্টা করবো সেটার উপর ভিডিও করে দেওয়ার। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো।